আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। তা হলো, আজকে এবং গত 2-1 দিন ধরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি জনগণের বিভিন্ন ভোগান্তি পর্যবেক্ষণ করার জন্য রাস্তায় রাস্তায় বিভিন্ন গরুর হাট, বিভিন্ন টার্মিনাল ইত্যাদি 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 জায়গাতে তিনি বিচরণ করছেন, মানুষের সাথে কথা বলছেন, মানুষের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন। কথাটা আমি এই জন্য বলছি যে এই কাজটুকের জন্যই, জাস্ট এতটুকু কাজের জন্যই এই মানুষটাকে অন্যান্য দেশের জনগণ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। মানে তার কাজগুলোকে মানুষ এতটা গ্রহণ করছেন যে তার প্রশংসায় সবাই পঞ্চমুখ। তো এবার আসেন আসল কথায়, যে আসলে আমরা কিন্তু এরকম নেতাই চাই যারা ক্ষমতায় গেলে মানুষকে নিয়ে চিন্তা করবে, মানুষের সুখ দুঃখ এইগুলো নিয়ে মানুষের পাশে থাকবে সবসময়। কিন্তু আমাদের সমাজে এমন একটা বিষয় আবহমান কাল থেকেই দেখে আসছি যে নেতারা ভোটের আগে যেরকম মানুষের জনগণের কাছে যায়, এলাকাভিত্তিক বিভিন্ন সেমিনার করেন, ভোটে জিতার পর আর কোনো খোঁজখবর রাখেন না। মানে একটা ট্রেডিশন, সব দলের কথাই বলছি। তো এতে হয় কি, এতে জনগণ থেকে নেতারা কিন্তু দূরে সরে যায়। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করেন, যখন একটা নেতার পুলিশ বাহিনী ছিল না, সরকারি কোনো প্রোটোকল ছিল না, গাড়ি ছিল না, সে নিজের টাকা খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতে পারছে, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে পারছে, বিভিন্ন মত বিনিময় করতে পারছে। বাট যখন সে ভোটে নির্বাচিত হচ্ছে, সে সরকারি গাড়ি পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাকে দেওয়াই হয়েছে যে এই কাজগুলো তিনি করবেন, তখন আর তিনি হাওয়া হয়ে যান। মানে তখন আর জনগণের প্রয়োজন হয় না। তো কথা আমি এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশে যেহেতু রাজনৈতিকভাবে ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেছে, হ্যাঁ, বিভিন্ন রাজনীতিকদের ব্যাপক ঘটনা ঘটে গেছে। তো আমি সবসময় এটাই চাই যে আমাদের এলাকা ভিত্তিক বা আগামী বাংলাদেশে যারাই নেতা হবেন বা হতে চাচ্ছেন, বা এখন থেকে যারা ইয়াংরা বা যে নেতাই হোক, আপনারা রাজনীতি করছেন, আগামীতে এই জাতিকে লিড দিবেন, আমাদের জনগণকে লিড দিবেন, আপনারা এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন। আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি না বা দিচ্ছি না, বাট আপনি জানেন, আপনারাও আমাদের চাইতে ভালো জানেন, আপনাদের সব জ্ঞান আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু আমরা এই জিনিসগুলো মিস করি, বুঝছেন। এটা নেতা হতে হবে জনগণের নেতা। আপনি জনগণের নেতা হবেন, মানুষের দ্বারে দ্বারে আসবেন, যাবেন, সময় পেলে মানুষের সাথে মত বিনিময় করবেন, কিন্তু আপনার ব্যস্ততা শেষ হয় না কেন? এই পরিবর্তন একটা আনেন, এইরকম একটা পরিবর্তন যদি আনতে পারেন, ইনশাল্লাহ দেখবেন সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দলও লাগবে না, মানুষই আপনাকে সংসদে পাঠাই দেবে। ভোটে কলা গাছ দিয়ে দাঁড়াবেন, দেখবেন যে পাস। আসলে আলটিমেটলি মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করেন। আর একটা ব্যাপার বলি, প্রত্যেকটা রাজনৈতিক দলই কি ফকির, নেতা কি ফকির? আপনারা অনেকেই আপনাদের এমনি পৈতৃক যে সমস্ত সম্পদ থাকে আপনাদের, এইগুলি তো আপনারা খেয়ে পড়ে আপনাদের সন্তানেরা বড় হয়ে যাব। তারপরেও এই যে জনগণের জিনিসগুলো যখন লুণ্ঠন করেন, তখন প্রশ্নবিদ্ধ হন এবং মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা জন্ম নেয়। এই বিষয়গুলো কেয়ার করবেন, বিশেষ করে উদীয়মান যারা রাজনীতিবিদ হচ্ছেন, তারা অবশ্যই একজন নেতার ভূমিকায় থাকবেন। অর্থাৎ আপনি জনগণের নেতা, রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের একজন বড় পদের আপনি একজন মানুষ। অতএব আপনাকে এই পরিবর্তনগুলো আনেন, দেখা যাবে 10 বছর 20 বছর পর আমাদের সমাজে অনেক ভালো নেতা তৈরি হবে, যারা জনগণের নেতা হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আমি এরকমই আশা করি যে আমাদের বাংলাদেশে, আমি বলছি না যে সবাই ভালো হয়ে যাবে বা এরকম নেতা হবে, এরকম হয়, তো চেষ্টা তো করা যেতে পারে রে ভাই। কিন্তু আমাদের অধিকাংশ নেতাদের মধ্যে চেষ্টাই নেই যে আমি একজন জনগণের নেতা হব। আমার দরকার নেই, তো আমাকে ভোটে বিজয়ী হয়ে সংসদে যেতে হবে, দরকার নেই। আমি 10টা মানুষের নেতা হই, ভালো হই, তাদের সাথে থাকি, অন্তত তাদের কয় না যে উপকার করতে না পারি, বাট তাদের কোনো ক্ষতি না করি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। যারা আপনারা রাজনৈতিক কর্মী বা বিভিন্ন আমার চেনা পরিচিত যারাই আছেন, যারা আপনাদের মধ্যে অনেক গুণ আছে, আমি জানি আপনাদের ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দেবেন এই জাতিকে, কোনো একটি এলাকাকে, কোনো একটা থানাকে বা জেলাকে। বিষয়গুলো অবশ্যই ভাববেন যে মানুষ কিন্তু চাই যে আপনি মানুষের নেতা হতে পারছেন কি না। ঠিক আছে? তো ভালো থাকবেন। আমি কথাগুলো এই জন্য বললাম যে আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের এই কাজগুলো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ছোট কিছুই তো করে নাই, সে টাকাও দেয় নাই, পয়সাও দেয় নাই, কিন্তু জাস্ট একটু সুযোগ সুবিধা, একটু কেমন হচ্ছে একটু খোঁজ নিয়েছে, একটু 2টা ভালো কথা বলেছে, একটু পাশে গিয়েছে, কাছে গিয়েছে, মানুষ তার জন্য হৃদয় থেকে দোয়া করছে।
তো এই জিনিসগুলো কি বোঝেন না নাকি, না কি ব্যাপার? মানে রাজনীতিবিদদের সবাই কেন উথালা হয়ে যান? জনগণের রাজনীতি হন, জনগণের নেতা হন। আবার বলছি, জনগণের নেতা হন, ইনশাল্লাহ জনগণ মাথায় তুলে রাখবে। ঠিক আছে, ভালো থাকেন, সালামু আলাইকুম।